রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা। আমি যেই আলতা ডিজাইনের ভিডিওটা তোমাদের দেখাচ্ছি, এই আলতা ডিজাইনের ভিডিওটা আমার 36 নম্বরে, মানে আমি যেই ডিজাইনটা দেখাচ্ছি ডিজাইন নাম্বার 36। তো তোমরা তো জানোই যে আগামীকাল জন্মাষ্টমী। আর হ্যাঁ, তোমাদেরকে আমি সুখবর দেওয়ার আছে একটা। তোমরা এমনিতে হয়তো জানো, যারা আমার পুরনো সাবস্ক্রাইবার তারা হয়তো জানো, আমার 500 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তোমাদের ভালোবাসাতে তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিও, এইভাবে তোমরা আশীর্বাদ করো যারা গুরুজন আছো। আর আমার ভিডিওগুলো তোমরা বেশি করে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে, যাতে মানে আরও সাবস্ক্রাইবার বাড়ে, আরও ভালোবাসা বাড়ে আমার এই চ্যানেলে। তো তোমরা তো জানোই যে আগামীকাল জন্মাষ্টমী। তো জন্মাষ্টমী আমরা কেন পালন করি সেটা আমরা সবাই জানি। তো ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয় কৃষ্ণ জন্মাষ্টমী। শাস্ত্রীয় বিধিতে বলা হয়েছে এই তিথি রোহিণী নক্ষত্রে জন্ম হয়েছিল শ্রীকৃষ্ণের, যিনি দুষ্টের দমন আর শিষ্টের পালনের মন্ত্রে দীক্ষিত করেছেন তার বহু ভক্তকে। কৃষ্ণের জন্মকাহিনী জীবন নিয়ে উৎসাহের অবকাশ নেই। হিন্দু পুরাণের সবচেয়ে জনপ্রিয় চরিত্র হল কৃষ্ণ। মহাভারত, ভাগবত, গীতা, বৈষ্ণব পদাবলী জুড়ে যার বিচরণ সেই হলো শ্রীকৃষ্ণ। সেই দেবতার জন্মদিন পালনের তোড়জোড় শুরু হয়ে গিয়েছে। তো তোমরা জন্মাষ্টমী খুব ভালো করে আনন্দে কাটাও এবং গোপু সোনাকে খুব ভালোবাসা দিও আমার তরফ থেকে, তোমাদের যাদের বাড়ি বাড়ি গোপু সোনা আছে। তো তোমরা দেখো আমার আলতা ডিজাইনের ভিডিওটা কেমন হয়েছে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি তোমাদের সাথে সব আমার যেটা ভালো লাগে সেটাও শেয়ার করছি, যেটা খারাপ হয় সেটাও শেয়ার করেছি। তো এটা একটু হয়তো তোমাদের নাও পছন্দ হতে পারে, কারণ আমি সিম্পলের মধ্যে করেছি আর একটু কেমন একটা বেশ যেন হয়েছে, আমার খুব একটা ভালো লাগেনি, তাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি। কারণ যখন ভালোটা শেয়ার করি মন্দিরও শেয়ার করা উচিত তোমাদের সাথে। তো দেখতে থাকো কেমন হয়েছে। আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করবে, তোমাদের মতামত জানাবে যে কেমন হয়েছে কি না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তোমরা কমেন্ট করলে আমি বুঝতে পারি যে তোমাদের মতামত কেমন, আমাকে কি করা উচিত পরের ভিডিওতে, সেগুলো আমি সেটা করার চেষ্টা করি। তো তোমরা এর আগে কমেন্টে যারা বলেছিলে যে মানে অন্যরকমভাবে একটু ভিডিও করতে, কিংবা বাইরে এসে ভিডিও করতে, তো বাইরে দেখো এসে করেছি, কিন্তু দেখো চারপাশে কাদা কাদা। তোমাদেরকে জানিয়েছিলাম যে বৃষ্টির জন্য হয়তো আমি বাইরে ভিডিও করতে পারছি না, তাও আমি আজকে চেষ্টা করেছি বাইরে ভিডিও করার এই কাদার মধ্যেও। তো দেখতে থাকো আমার ভিডিও।